2-3 ধরনের ডাল দিয়ে অনেক দিন যাবত মুরগির ঠ্যাং পাক দিয়ে আমার খেতে ইচ্ছে করতেছিল, তো ভাবলাম যে আজকে বানিয়ে নেই। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম রান্না করার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করব। আজকে দুপুরবেলা কিন্তু রান্না করতেছি, এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছে। তো এখানে কিন্তু আমি 3 ধরনের ডাল নিয়েছি আর সাথে আস্তে আস্তে আলু নিয়েছি, ছিলে নিয়েছি আলুগুলো। 3 ধরনের ডাল নিয়েছিলাম, মুগ ডাল, প্লেন ডাল আর নিয়েছিলাম বুটের ডাল। তো এগুলো খুব ভালো করে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মুরগির পাক চামড়াগুলো খুব ভালো করে ধুয়ে আমি লেবুর রস দিয়ে মেখে রেখে দিয়েছি, পরে ধুয়ে নেব রান্না করার সময়। এখানে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে একদম ব্রেস্তা করে নিয়েছি, কিছুটা তুলে রেখে দিয়েছি। আর এখানে কিছুটার ভিতরে আদা রসুন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দেব। পানিগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ অল্প আছে আমি একটু কষিয়ে নেব মশলাগুলো। এরপর কিন্তু আমি সেই মুরগির পাক চামড়া ঠ্যাং ওগুলো সব দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। অনেকেই হয়তো এই মুরগির অংশগুলো খায় না, কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। বুটের ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে কিন্তু 2-3 ধরনের ডাল দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দ, আমার আব্বাজানরাও অনেক বেশি পছন্দ করে। যারা না খান তারা অবশ্যই ইগনোর করবেন, আর যারা পছন্দ করেন তাদের কাছে তো অনেক বেশি ভালোই লাগবে। তো মুরগির পাক চামড়াগুলো আমি ভালো করে কষিয়ে নিয়ে এরপর কিন্তু বুটের ডালগুলো মানে সমস্ত ধরনের ডালগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছিলাম। দেখেন আমার হাতের অবস্থা, ট্রেন্ডিং ভিডিও বানাতে গিয়ে আমার হাতের এই হাল। মানে হলুদের গুঁড়ার বদলে আমি একটু নীল রং দিয়ে বানাতে গিয়েছিলাম, আর নীল রংটা এমন ভাবে নখের ভিতরে আটকে গেছে, এখন আর উঠতেছে না। তো যাই হোক, এগুলো খুব ভালো করে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর সাথে কিন্তু আমি একটু জিরা বাটা দিয়েছি, আমার কাছে জিরা বাটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, আর একটু বেশি করে দিয়ে দিলাম, যেহেতু আমি এটা চুলাতেই রান্না করব, প্রেসার কুকারে দিব না। একদম অল্প আছে বেশি করে পানি দিয়ে রান্না করে নেব। আসলে এখানে যেই ধরনের ডালগুলো আমি দিয়েছি সবগুলো ডালই কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, তাই অনেকটা পরিমাণ পানি দিয়ে তারপর আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেবো। তো ঝোলটা একটু কমে আসলে আমি ঢাকনা দিয়ে রান্না বসিয়ে দেবো। ঢাকনা না দিলে কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যাবে। ঢাকনা দিয়ে একদম অল্প আছে কিছুক্ষণ রান্না করার পর দেখেন অনেকটাই সেদ্ধ হয়েছে। তো আর একটু কিন্তু আমি সেদ্ধ করে নেব, একটু নরম নরম করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে আস্ত আলুগুলো দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এদিকে দেখেন প্রচুর বৃষ্টি পড়তেছে, মানে আমি রান্না করতেছি এদিকে এত বেশি বৃষ্টি পড়তেছে, আর সাথে তো অনেক বাতাস, একদম বাতাস এসে কিন্তু চুলার আগুনটা একদম নিভে নিভে যাচ্ছে। তো আমি কিন্তু জ্বালানা একদম চাপিয়ে রেখে পরে রান্না করতেছিলাম। আর এই বৃষ্টি দেখে আরেকটা কথা মনে পড়ে গেল, এই পাক চামড়া গলা ঘিলে এগুলো দিয়ে কিন্তু খিচুড়িও রান্না করা যায়। বিয়ে বাড়িতে কিন্তু সকালবেলা এগুলো দিয়ে খিচুড়ি রান্না করে, সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে অল্প একটু রেখে দেবো চুলার উপরে ঢাকনা দিয়ে। সুন্দর করে একদম গ্রানটা ভিতরে প্রবেশ করে যাবে, আর এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমার ছোট আব্বাজান কিন্তু একদমই ঝোলযুক্ত কোনো খাবার খেতে পারে না, ঝাল খাবার খেতে পারে না। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু এই ডালটা খেয়েছিল, মানে এত মজা হয়েছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।